বর্তমানে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার। দেখা দিয়েছে মর্মান্তিক মানবিক বিপর্যয়। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়ি ঘর, ফসলি জমি তলিয়ে গেছে। থেকে থেকে আসছে প্রাণহানির খবরও। এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতকে। সম্প্রতি টানা বৃষ্টির ফলে বন্যা দেখা দেয় ভারতের ত্রিপুরায়। এই বন্যার পানি সামাল দিতে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ, যার ফলে বাংলাদেশে প্রবল গতিতে পানি ঢুকে তলিয়ে গেছে একাধিক জেলা। কিন্তু এসবের মধ্যেই বাংলাদেশি বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি24 ঘন্টা, যা দেখে মনে হয়েছে এত বিশাল দুর্ভোগের মুখে বাংলাদেশকে ঠেলে দিয়ে যেন অদ্ভুত এক আনন্দ পেয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম জি24 ঘন্টা বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্চি। জি24 ঘন্টার মতো সংবাদ মাধ্যমে এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তারা অনেকেই দাবি করছেন বাংলাদেশিদের বন্যার পানিতে ইচ্ছে করেই ডুবিয়েছে ভারত। তারা কোনো পূর্ব সতর্কতা ছাড়া রাতের আধারে বাঁধ খুলে দিয়েছে। গত 2 দিন ধরে ভারতের ত্রিপুরায় অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যটির প্রায় সব জায়গায় বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানি যেন উপচে না পড়ে সেজন্য গতকাল মঙ্গলবার রাতে গোমতী নদীতে তৈরি করা ডুম্বুর জলাধার বাঁধ খুলে দেয়া হয়। বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে। এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা। বন্যার কারণে ফেনীর সঙ্গে দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। অপরদিকে বাংলাদেশকে নিয়ে প্রহসন করলেও ভালো অবস্থায় নেই ত্রিপুরা। সেখানে গত 24 ঘন্টায় সাধারণের তুলনায় 1200 গুণ বৃষ্টিপাত হয়েছে। এতে করে বিপাকে পড়েছেন পুরো রাজ্যের মানুষ। এদিকে ভারতের এমন হাস্যরসের দাঁত ভাঙা জবাব দিয়েছেন একদল হ্যাকার। ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট gmedia.in হ্যাক করেছে সিস্টেম অ্যাডমিন বিডি। 21 আগস্ট বুধবার দিবাগত রাত 12টার পরে ওয়েবসাইটে প্রবেশ করে স্বাভাবিক তথ্যের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে একাধিক বার্তা দেখা যায়। ওয়েবসাইটে ওই হ্যাকার দল লিখে দিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করে দেয়া হবে। তাছাড়া ওয়েবসাইটের ওপরে ইংরেজিতে তারা লিখে দিয়েছে, হ্যাকড বাই সিস্টেম অ্যাডমিন বিডি। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন